প্রিয় ভাই সাহেব, আমি শোনাচ্ছি আল্লাহর পরে যার মর্যাদা তার জীবন শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলে। প্রথমে দাওয়াত কবুল করলো স্ত্রী। রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের মধ্যে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। স্ত্রী ইসলাম কবুল করলেন। তারপরে বন্ধু আবু বকর, 20 বছরের বন্ধুত্ব, তিনি ইসলাম কবুল করলেন। খাদেম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। সব থেকে নিকটবর্তী লোকেরা। এই কথাটা যত সহজে শুনতেছেন, বিষয়টা কিন্তু এত সহজ না। বাপ কাফের, মা কাফের, দাদা কাফের, পরদাদা কাফের, গোষ্ঠী শুদ্ধ কাফের। আল্লাহরে তারা চোখে দেখে, তারা আল্লাহ বানায়। লাত্রে বানাইছে, মানাত্রে বানাইছে, ওজ্জারে বানাইছে, সবারে বানাইছে, হুয়ালরে বানাইছে। এই আল্লাহগুলো তারা নিজেরা বানায়। এই সমস্ত দেখা আল্লাহরে বাদ দিয়া অদেখা আল্লাহরে বিশ্বাস করা, ফেরেশতা দেখে নাই বিশ্বাস করা, মানুষ মরলে জবাবদিহি করতে হবে এটা বিশ্বাস করা, কিয়ামত হবে, হাসর হবে, দোজখ আছে, বেহেশত আছে, কিচ্ছু দেখে নাই। তারপরে নিজের বাপের ধর্ম, মায়ের ধর্ম পরিত্যাগ করে একজন মানুষের কথা মতো ঈমান আনা, এটা কি খুব স্বাভাবিক মনে করেন? মোটেই স্বাভাবিক না। এই যে ঈমানগুলি লোকেরা আনতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কেউ মারেন নাই, মাইরে মাইরে আনেন নাই। এটা ঠিক কিনা? খাদিজা মারা গেলেন, এটা ছিল রসুলের জন্য সব থেকে শোকের বছর। কিসের বছর বলেন তো? শোক, কষ্টের বছর। এখন কেউ নাই। অবস্থা মক্কায় এরকম যে সাহাবীরা দিনের বেলায় রাসূলুল্লাহর সঙ্গে কাফেরদের ভয়তে দেখা করতে সাহস পায় না। রাসূলুল্লাহ খুব একা হয়ে গেলেন। পার্শ্ববর্তী এলাকা তায়েফ, 60 মাইল দূরে, তিনি সেখানে চলে গেলেন। যে এখানে তো পারলাম না, দেখি ওই এলাকার কিছু লোক যদি কথা শোনে। সে এলাকায় তিনি চলে গেলেন। 3 দিন বাড়িতে বাড়িতে গেলেন, নেতাদের বুঝালেন। যার কাছে যায় সেই কয় তুমি নবী। আরে মিয়া, আল্লাহ নবী বানাবার মতো একটা ধনী মানুষ পাইলো না, তোমার মতো এতিম গরিব মানুষ আল্লাহ নবী বানাইলো কেন? বাপ নাই, মা নাই, গরিব, তোমারে কেন আল্লাহ নবী বানাইলো? বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। 3টা দিন না খাইয়া দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তারপরে যখন দেখলেন যে না, এরা ঈমান আনবে না, তখন তিনি নেতাদের বললেন, আচ্ছা তোমরা তো কেউ আমার কথা শুনলে না, আমি মক্কায় চলে যাই। একটা অনুরোধ করি, আমি যে তায়েফে। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় বন্ধুরা? একটা ফিশ মাসাল্লা, কোরাল ফিশ। এই মশলাটা আসলে খাইতে অনেক স্বাদ, খুবই অসাধারণ, দেখতে অসাধারণ। কেমন জানা